মেডিকেল পড়ুয়া ননদের সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে সিঙ্গাপুর প্রবাসী যুবকের কাছ থেকে অর্ধ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ভাবির বিরুদ্ধে। বিয়ে করবি তুই? আমি বড় তো হয়েছি, বিয়ে সাথে করাই লাগবে। আমার কাছে একটা মেয়ে আছে, তাহলে দেখেন মা বাপ আমার আছে দেখান। 7 বছর আগে পরিবারের ভাগ্য ফেরাতে সিঙ্গাপুর পাড়ি দিয়েছিলেন মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা গ্রামের যুবক লালটু মিয়া। বিদেশ যাওয়ার পর চাচাতো ভাবি বিলকিস খাতুনের সাথে কথা হলে তিনি বিয়ের জন্য তার ননদ মেডিকেল কলেজ পড়ুয়া ছাত্রী হীরার কথা জানান। একটা মেয়েকে আমার বাড়িতে নিয়ে আমার বাপ মা দেখেছে, ও মেয়ের ছবিও ও দিয়েছে, আমার কাছে আছে। ভুক্তভোগী লালটু মিয়ার অভিযোগ, বিলকিস খাতুন তার ননদ হীরার লেখাপড়ার দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেন। লালটু মিয়া তাতে রাজি হয়ে যান। বিলকিস যে হীরার অভিভাবক সেটা প্রমাণের জন্য মুঠোফোনে হীরার সঙ্গেও কথা বলিয়ে দেন। কয় যে মেয়ে এখন লেখাপড়া করছে, এখন তুই বিদেশ খাটারো, আর আমি তো আছি, আমার ননদ আচ্ছা আপনার ননদ, তাহলে তো দেখাশোনা করতে হয়। তো বলছে সমস্যা নাই, যা হয় আমাকে দেখবি। আমি তার হলো গার্জেন, তার এই মাঠে 3.5 বিঘা জমি আছে এবং হলো তার ছাগল গরু আমি পুষি, সমস্যা নাই, তুই ও যা চায় যাই করবে সমস্যা নাই, তুই দে। হীরার বাবা নেই, যে কারণে লেখাপড়া বন্ধ হয়ে যাবে এমন খবর দিয়ে কান্নায় ভেঙে পড়েন তরুণী ও ভাবি বিলকিস এবং প্রেমিকা হীরার এমন কথাই দুর্বল হয়ে যান লালটু মিয়া। মেডিকেলে পড়ার জন্য টাকা দিতে রাজি হয়ে যান। সাথে মেডিকেল ছাত্রী হীরাকে বউ হিসেবে পাওয়ার প্রত্যাশা আরো বেড়ে যায়। লালটু মিয়া হীরার জন্য মন প্রাণ উজাড় করে দায়িত্ব পালন করতে থাকেন। একবার কয় আমার বাপ মরে গেল, এখন লেখাপড়া ভার, কারণ আমাকে কান্দি কয়, এবং ভাবিও কয়, ওই মেয়েও কয় যে আমার এখন বেঁচে থাকার কোনো উপায় নাই, এখন যা করবা তুমি। আমি সেইখানে একটু দুর্বল হয়ে যায় যে তা তো ঠিকই, এখন ডাক্তারের লাইনে যদি পড়ে তাহলে তো টাকা পয়সা লাগবে। ভাবি বিলকিস খাতুনের মিষ্টি কথাই ভুলে প্রতি মাসে টাকা পাঠাতে থাকেন লালটু মিয়া। যুবকের অভিযোগ, যে নাম্বারে কথা বলতেন সেই নাম্বারেই টাকা পাঠাতেন। টাকা পাওয়ার পর প্রেমিকা হীরা এক এক সময় এক এক মেডিকেলের নাম বলতো। আমার চাচাতি ভাবি হয়, আত্মীয় মানুষ, সে কি আমাকে ঠকাবে? আর সে মেয়েও কথা কয়, নাম্বার একটাই, এবং কথাও কইছি, লেনদেন করেছি সব একটা নাম্বারে। এখন আস্তে আস্তে দিন যায়, একবার কয় যশোরে পড়ি, একবার কয় নাটোরে, একবার কয় নাটোর থেকে শেষ বেলায় গেল চট্টগ্রামে। প্রেমিকা হীরা সবসময় বলতেন সে খুব ভালো ছাত্রী, তার সাথে লেখাপড়ায় কেউ পারে না। ভাবি বিলকিস খাতুনও একই কথা জানাই বলে অভিযোগ লালটু মিয়ার। আমি দেখছি যে যদি একটা মেডিকেলে একটা ছাত্রী যদি পড়ে ভালো, আবার সবসময় কইতো যে আমার সাথে লেখাপড়া কেউ পারে না, আমি হচ্ছে নাম্বার 1 ছাত্রী কলেজের ভিতরে, আমার সাথে কেউ পারে না। ভাবি আমাকে ফোনে এইভাবে বলতো, ওর সাথে নাম্বারে কেউ পারে না, স্যারেরাও একদিকে পরীক্ষা দেয়, ও দেয়, তাই ওর সাথে কেউ পারে না। বিয়ের জন্য দেশে আসার কথা বললেই ভাবি বারবার নিষেধ করতেন, বলতেন হীরার এখনো লেখাপড়া শেষ হয়নি। অন্যদিকে প্রেমিকা হীরা লালটুকে বলতো সে বিদেশে উচ্চ শিক্ষার জন্য যাবে, বিদেশ থেকে উচ্চশিক্ষা শেষে বিয়ে করে লালটু মিয়ার সাথে সংসার করবেন। কিন্তু এরপরে দীর্ঘদিন যাইতে এই আসতে যায় আর কয় যে না এখনো বিদেশ করো, আমি এখন বাইরে পড়তে যাব, আমার অফার আইছে, পড়তে গিয়ে তুমি খরচটা দাও, যদি আল্লাহ ভালো করে আমি পরীক্ষা দিয়ে বাড়ি এলে তোমার সিঙ্গাপুর সারা বছর করা লাগবে না, এনে তুমি খালি আমার দেখাশোনা করবা, আমারই গাড়ি থাকবে পার্সোনাল, যে কোনো জায়গায় আমি কুষ্টিয়াতে পোস্ট নেবো, নিয়ে ওইখানে আমি থাকবো, তুমি খালি আমার পাশে থাকবা। ভাবির কথা বিশ্বাস করে প্রতি মাসের শুরুতে 40 থেকে 50 হাজার টাকা করে 5 বছরে প্রায় অর্ধ কোটি টাকা পাঠিয়েছেন বলে দাবি করেন প্রবাসী যুবক লালটু। আনুমানিক 50 লাখের উপরে হবে, তো কম হবে না, কারণ সে আমাকে বলছে ডাক্তারি লাইনে এই বাবদ এই সার্টিফিকেট তুলতে হবে, এই একবার কয় যে অ্যাকাউন্ট করা লাগবে, একবার কয় পাসপোর্ট করা লাগবে, মানে যত প্রকার অধেরই আছে আমি কোনোতেই বসি দেখিনি যে আসলে আমি ভুল করছি কি খারাপ করছি, আমার একটাই বিশ্বাস। আর প্রতি কথার ভিতরে ভাবি যোগ আছে। ভাবি আমাকে ফোন দিয়ে করতো যে হ্যাঁ এত টাকা লাগবে, আমি আবার জিজ্ঞাসা করতাম যে আপনার ননদ এত টাকা কি করে, কোন লাইনের পরে, যে না ওগুলা লাগবে, তুই বুঝবি না। লালটু মিয়া আরো অভিযোগ করেন, দেশে ফিরলে ভাবির বাড়িতে না যাওয়ার অনুরোধ করেন বিলকিস, কারণ সেখানে হীরার পরিবারের লোকজন রয়েছে, বিষয়টি জানাজানি হলে তারা হামলা করতে পারে। সর্বোপরি আমি দেশে আসলাম, এরপরেও আমাকে সেই ভাবি কইছে তুই দেশে আসবি ভালো কথা, তোর উপরে কিন্তু ওর ভাইরা মামুরা অনেক রাগি আছে, তুই দেশে আইলে কিন্তু তোকে জানতে রাখবে না, এবং তুই দেশে আইলে আমার বাড়ির আশেপাশে যেন আসবি না, হিন্দাতে। তা আমি বলছি কি ব্যাপার, আপনার বাড়িতে সমস্যা কি? কয় যে না এখানে লোক সেট কাটে, তোকে এত ক্ষতি করতে পারে। গত রমজানে প্রেমিকা হীরা ও তার মা ফোন দিয়ে বলেন তারা ভারতে চিকিৎসা নিতে গেছেন, হাতে টাকা নেই, 2 লাখ টাকা পাঠাতে বলেন। এরপর বিলকিস খাতুনের সাথে কথা হলে তিনিও টাকা দিতে বলেন। এই 2 লাখ টাকা তিনি বিলকিসের ছেলে কিরণের হাতে দেন বলে দাবি করেন লালটু মিয়া। পরে ওই মেয়ে আর মেয়ের মা একদিন আগে আমাকে, আমি রোজায় আছি, 13 তারিখে আমার মা ফোন দিয়েছে, বলছে বাপ আমরা তো এখন বিদেশে চলে এসেছি, বিদেশে চলে গিয়ে নাম্বার তো একই, যে না এটা করা যায়।
দিয়ে বলছে এখন আমরা সমস্যায় আছি, এখন মেয়ে তো অনেক সমস্যা, অপারেশন করেছে, এখন অপারেশন করা লাগবে, অনেক টাকা লাগবে, আর টাকা পয়সা এখনই করতে হবে, এখন তুমি 2 লাখ টাকা গুছাও, তাহলে আমরা এই দিক থেকে পার হয়ে চলে যাবো। প্রেমিকার জন্য এত দায়িত্ব, অথচ বাবা মায়ের সংসার খরচ চালাতে মাসে মাত্র 5,000 টাকা দিত বলে দাবি করেন লালটুর বাবা দুখু মিয়া। এছাড়া তাদের ক্ষেত থেকে উৎপাদিত ফসল হবু পুত্রবধূকে দেওয়ার জন্য বাবাকে চাপ দিত বলেও জানান লালটুর বাবা। আমার ছেলে 6-7 বছর ধরে টাকা পয়সা আমাকে খালি হাত করার নাকি 5,000 টাকা দিত, তারা কিচ্ছু টাকা দিত না, সব ওই মেয়ের পেছনে খরচ করতো। আমি ওই 6 বছরের ভেতরে বুঝলেন, চাল, আটা, গম, আবার রসুন, পেঁয়াজ বই আমি ওর বাড়িতে দিয়েছি। ওই মেয়ে 7 বছর ধরে মোবাইল ফোনে ছেলের সাথে কথা বলেছে, বিভিন্ন জিনিসপত্র চাইলে তা দেয়া হয়েছে। পরে ছেলে দেশে ফেরার পর মোবাইল বন্ধ করে দিয়েছে বলে জানান লালটুর মা আঞ্জেরা খাতুন। ছেলের সাথে ঘটনা 7 বছরকার কাহিনী। 7 বছরের মধ্যে ওই আম্মুকে ডাইকিছে, জিনিসপাতি চাইছে, দিয়েছি, কথা বলিছে। তারপরে এখন মেয়ে হইলো আমার ছেলে আসার পরে একদম টোটাল বন্ধ, কথা কাম সেট বন্ধ করে দিয়েছে। সিঙ্গাপুর যাওয়ার পর হীরার সাথে পরিচয়ের পর থেকে বাবা মা বোনদের সাথে ঠিক মতো কথাও বলতো না লালটু মিয়া। বাড়িতে টাকা না পাঠিয়ে ওই মেয়ের কাছে টাকা পাঠাতো বলে অভিযোগ করেন লালটুর বড় বোন। কষ্ট করা টাকা আমার ভাই এমন একটা প্রতারণায় পড়েছে, সে ভাই আমাদের সাথেও যোগাযোগ রাখতো না, বাপ মার সাথেও ভালো ব্যবহার করতো না, সব টাকা পয়সা ওকে অন্ধর মতো বিশ্বাস করে দিয়েছে। একদিনকে আমাকে কইছে যে আপু আপনার বাসায় আসছি, আমি তখন কাজ করছিলাম, তো বললাম যে ঠিক আছে আসো। আসার পথে আমি তার জন্য রান্না টান্না করি রেডি হয়েছি যে আসবে, হঠাৎ ফোন দিছে যে আমার বান্ধবীর বাবা মারা গেছে, আপু আজকে আমি আসলাম না। লালটু বিদেশে থাকার সময় একটা মেয়েকে হীরা সাজিয়ে বাসায় নিয়ে এসেছিলেন, এরপর অনেকগুলো টাকা হাতিয়ে নিয়েছে বলে জানান লালটু মিয়ার বোনের মেয়ে রিম্পা খাতুন। আমার মামা বিদেশ থাকাকালীন ওই মেয়ের সাথে সম্পর্ক ছিল, পরে আমরা ওই মেয়ের কথাতে কিংবা ভয়েসে মানে ফোনে আমাদের কোনোদিন সামনাসামনি আসেনি, কিংবা আমরা কখনো ভিডিও কলে কিংবা ওর কখনো ফেস দেখিনি। পরে আমাদের হিন্দায় যে বিলকিস নামে ওই মামি, চাচা তো মামি হয়, সে আমাদের দেখাইছে একটা মেয়েকে নিয়ে আসি, পরে বলছে যে এটাই হয়েছে হীরা, সেই মেয়েকে হীরা নামে আমাদের কাছে পরিচিত করেছে। পরে আমরা ভাবছি যে সেই, তারপরে যখন বিলকিসের বাসায় আমরা গিয়েছিলাম, যাই দেখছি যে আমার মামা ওর ফোনে ফোন দিছে, তখন আমার মনে একটু সন্দেহ জাগলো। আমি তখন ওর ফোনে *2# দেখছি যে 552, যে নাম্বার থেকে আমার মামা ওনাকে বিকাশে টাকা পাঠাইছে, সেই নাম্বার দেখছি ওর ফোনে। পরে আমার মামাকে সেটা স্ক্রিনশট মারি পাঠাইছি আমি বিদেশ থাকাকালীন। আমার মামা আমার কথা বিশ্বাস করেনি। এদিকে লালটুর এক বন্ধু জানান লালটুর কাছে টাকা পয়সার কথা জানতে চাইলে বলতো ব্যাংকে জমা আছে, বৃদ্ধ বাবাকে দিলে নষ্ট করে ফেলবে। এখন টাকা কি করছে, লালটু তো বললো যে আব্বা তো বৃদ্ধ হয়ে গেছে, টাকা পয়সা দিলে আব্বা তখন একটা কাজ ভালো করতে পারবেন, তো টাকা নিজের ব্যাংকে রাখছি, যাই বাড়ি দোতলা বানাবো, বানি ঘরটা ঢালাই দিয়ে একবারে নামি পড়বো, বিয়ে শাদী করবো। আসলে হীরা নামে কেউ নেই, বিলকিস প্রতারণা করে দিনের পর দিন টাকা হাতিয়ে নিয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। কিন্তু আসলে সে মহিলা টহিলা কিছুই না, এই ভাবে 6 বছর এর কম করে 60 থেকে 70 লাখ টাকায় ভাবে একটাই বিকাশ, একটাই নাম্বারে কথা কই, 2 রকম কথা কই, এই সমস্ত টাকার হাতে নিয়েছে এবং তার প্রমাণপত্র আইডি কার্ড সম্পূর্ণ আমরা পাইছি এবং প্রধানমন্ত্রীর কাছে আমরা বিচার চাই, সুষ্ঠু যেন বিচার হয় এই টাকাটার জন্য কোনো ব্যবস্থা। আর এরম নারী যেন আর পৃথিবীতে কোনো কাজ আর যাতে কোন রাষ্ট্রে না করতে পারে। তবে ভুক্তভোগী লালটুর অভিযোগ তার চাচাতো ভাবি বিলকিস 2 কণ্ঠে কথা বলে ঠকিয়েছেন তাকে, তিনি এর বিচার চান। এখন সর্বোপরি ওই বিলকিসই হলো মা সাজিয়েছে, বিলকিসি প্রেমিকা সাজিয়েছে, বিলকিস সাজিয়ে আমার সাথে প্রতারণা করে 50 থেকে 60 লক্ষ টাকা গ্রেপ্ত করেছে এবং এই প্রতারণা আমি শিকার হয়েছি। এখন আমার কাছে মিডিয়া এবং প্রশাসনের কাছে আমার একটাই এবং সরকারের কাছে আমার একটাই দাবি যে আমি যে প্রতারণায় পড়েছি এর পরবর্তী দিনে এই জিনিসটা কেউ না পড়ে এবং দেশে যে আইন আছে এবং যা প্রয়োগ আছে এবং দেখাবে সেটার অপেক্ষায় আমি আছি। আমার এটুকুই, নিঃস্বার্থ, আমার আর কোনো কিছু বলার নেই। এ বিষয়ে কিরণ নামের ওই ছেলেকে ডাকা হয়েছিল, সে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন। বিষয়টি 2 পক্ষকে ডেকে সত্য মিথ্যা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইউপি সদস্য হকসেদ আলী। ওই বিলকিসের ছেলেকে ডাইকে নিলাম, ডাইকে নেওয়ার পরে ও নিজেই আমাদের সম্মুখে হাজির হয়েছে যে আমাকে বাড়িতে এনে 2 লক্ষ টাকা নিয়ে গেছে। এটা ও নিজে স্বীকার গেছে। তো বললো মাঝে মাঝে আমার আঙ্কেল আমার দরকার হলে কিছু টাকা দিত, মাঝে মাঝে চাইলে দিত, এই কথা বলছিল। হ্যাঁ, বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে বিকাশ অফিস থেকে লেনদেনের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজিৎ কুমার নন্দী। গাংনীতে একটা জিডি হয়েছে, জিডি নাম্বার হচ্ছে 792, তারিখ হচ্ছে 18/4/2024। যেহেতু এটা জিডি হয়েছে, আমরা বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে বিকাশের যে লেনদেন সংক্রান্ত যে তথ্যগুলো আমরা এটা হচ্ছে বিকাশ হেড অফিসে যে লেনদেন হয়েছে সে তথ্য আমরা চাবো। চাওয়ার পরে যদি
এর সত্যতা পাওয়া যায় এর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।